টুনি। আপদটা আবার এসেছে, দেখি তো কি যেন বলছে। কি খবর তোদের? গোপাল দাদা, সাপটা আমাদের বাসা ভেঙে দিয়েছে গো। হ্যাঁ, এই সাপটা মনে হচ্ছে আগের জন্মে ওই বেটা মন্ত্রীর কেউ ছিল, বুঝলি? এখন কি করি বলো তো গোপাল দাদা? উপায় একটা ভেবেছি, তবে কানে কানে বলি, শোন। আবার কানে কানে কথা হচ্ছে, যতই ফন্দি আঁটো আমাকে জব্দ করতে পারবে না। মা, এই দেখো আমরা উঠছি। দেখো আমরা উঠতে পারছি, কি দারুণ, কি ভালো লাগছে। বাহ, কি ভালো লাগছে, বাহ কি দারুণ, কি মজা। কিন্তু আরেকটা কোথায়? আশেপাশেই আছে কোথাও। যাই গিয়ে দেখি তো। আমার বাচ্চারা কোথায় গেলি রে? কোথায় তোরা? আয় আমার কাছে আয়। কিরে ময়না, বাছাকে খুঁজে পাচ্ছিস না? তোর তাতে কি দুষ্টু সাপ? যা এখান থেকে, দুষ্টু কথাকার। আমি কিন্তু জানি তোর বাচ্চাগুলো কোথায়। কোথায়? এই যে আমার পেটে। দেখলি কি হয়েছে? ময়নার বাচ্চাটাকে খেয়ে নিল। আমাদের সব ডিম ওই বদমাস সাপটা আবার খেয়ে নেবে। কেঁদো না বউ, কেঁদো না, আমি দেখি দেখি কি করতে পারি। ওই দেখো, দেখো দেখো, আবার কেমন গাছের দোল খাচ্ছে। পালিয়ে গেল। না, অনেক খেলা হয়েছে, এবার একটু ঘুমোই। ও বাদ জেঠু, ও বাদ জেঠু, বাড়ি আছো? ও বাদ জেঠু, রে টুনি, আমার আমার একটা উপকার করবে বাদ জেঠু? কি রে? ওই দুষ্টু সাপটাকে মেরে দাও না গো। আমার কি আর সে বয়স আছে? চোখে দেখি না, গায়েও জোর নেই। হ্যাঁ, সাপটা তো এখন ঘুমোচ্ছে, এখন একবার চেষ্টা করে দেখো না। তাহলে চল একবার দেখি। ওরে বাবা, না 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 না, এ আমার কম্য নয়। এবার কি হবে? ওই দেখো, দেখো দেখো, গোপাল দাদা যাচ্ছে। ওকে একবার বলে দেখো না। গোপাল দাদা, ও গোপাল দাদা, কোথায় যাচ্ছ তুমি? একটু দাঁড়াও না। আমায় কেউ ডাকলো মনে হচ্ছে। কোথায় তো কাউকে দেখছি না, তাহলে কি ভুল শুনলাম? না যাই, ওদিকে রাজসভায় দেরি হয়ে যাচ্ছে। সবাইকে বিপদ থেকে বাঁচাও সেটাই তো জানি, গাছের ডালে ডাকছি তোমায়, আমি ছোট্ট টুনি। ওমা, তাই তো, এ তো সত্যি টুনটুনি পাখি, কিন্তু আমি ওর কথা বুঝতে পারছি। রূপকথার দেশ, যারা একবার ঘুরে আসে পশু পাখিদের কথা বোঝে অনায়াসে। বারে বা, এ তো বেশ মজা। বল টুনি, তোর খবর কি? কেমন আছিস? খবর খুব খারাপ গো দাদা। উমা, কেন?
টুনি বউ একবারে 7টা করে ডিম পারে, আর একটা দুষ্টু সাপ এসে না সব ডিম খেয়ে নেয়, একটাও বাচ্চা হতে দেয় না। তুমি সাপটাকে মেরে দিতে পারো গোপাল দাদা? এ আর এমন কি কথা, চল দেখি। ওই দেখো বদমাসটা দিব্যি পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওই দেখো টুনিটা কি যেন বলছে মনে হচ্ছে। ওরে বাবা, এ তো গোপাল ভাঁড়কে সঙ্গে করে নিয়ে এসেছে, হাতে আবার এত বড় একটা লাঠি, এক বাড়িতেই সাবার করে দেবে। ভাগি এখান থেকে। যা, পালিয়ে গেল। কোথায় গেল বলতো? ওই তো ঝোপের মধ্যে। যা, আবার পালালো। ওই দেখো না গোপাল দাদা, তোমার ডান দিকে দেখো। এইবার দেখ মজা। যা, আবার ফসকে গেল। দাঁড়া টুনি, তোকে দেখাচ্ছি মজা। ভর্তি পেটে আমাকে দৌড় করানো। গোপাল দাদা এই দেখো। এইভাবে হবে না। কি হলো গোপাল দাদা, তুমি হাঁপিয়ে পড়লে নাকি? এইবার আমার পিছনে দৌড়ানো অত সহজ নয়। আরে সাপের পিছনে কি এভাবে দৌড়ানো যায়? ও আমার একার কম্য নয়। তাহলে কি হবে? দাঁড়া, ভাবতে দে কি করা যায়। রাজার সেপাই ছাড়া এ কাজ একেবারেই সম্ভব নয়। যাই, মহারাজকে গিয়ে বলি। মহারাজ কৃষ্ণচন্দ্র দয়ার আধার, ধরণীতে নবরূপে কৃষ্ণের অবতার। দীন দুঃখীর দাতা তিনি, বিপদগ্রস্তের ত্রাতা, সকল রাজ্যবাসীর তিনি পিতামাতা। বাহ বাহ, কবি, তোমার কবিতাখানা তো বেশ ভালো হয়েছে। কি বলো মন্ত্রী? ঠিক বেড়ে হয়েছে কবিতাটা। ইস, আমার না খুব লজ্জা করছে। আপনারা এভাবে আমার প্রশংসা করবেন না। যা, সে কি কবিবর, লজ্জা তো নারীর ভূষণ বলেই জানতাম। তা সেটা আপনার কাছে গেল কিভাবে? প্রণাম হই মহারাজ। মহারাজ, রাজসভায় এত দেরি করে আসাটা ঠিক নয়। কিন্তু গোপাল, রাজসভায় দেরি করে আসাটা মোটেই ঠিক কাজ নয়। জানি তো মহারাজ, তবে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আপনার কত জরুরি আলোচনা থাকে মন্ত্রী মশাইয়ের সাথে, তাই সকাল সকাল এসে বিরক্ত করতে চাই না। না, তা কেন? কি বলো মন্ত্রী? তবে মহারাজ, আজ কিন্তু পথেই দেরি হয়ে গেল। পথে দেরি, সেটা তো মোটেই ভালো কথা নয়। একে মঙ্গলে শুক্র প্রবেশ করেছে, তার উপরে আজ সোমবার, বড় বিপদ হতে পারত। তাই বুঝি? তবে যে কাজের জন্য দেরি হলো সেটা দেখলাম আপনার সাহায্য ছাড়া কিছুতেই করা সম্ভব নয়। কিন্তু সাহায্য তো করা যাবে না মহারাজ। না, রাজকোষের যা অবস্থা। না মন্ত্রী মশাই, রাজকোষে হাত দিতে হবে না। শুধু ঘন্টা দুয়েকের জন্য আমাকে 2 প্রহরী দিলেই হবে। ও মা, প্রহরীদের কথা শুনেই আমার তো হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। মহারাজ, এই সময় প্রহরী দেওয়াটা কি ঠিক হবে? না, আশপাশে রাজ্যের খবর কিন্তু ভালো নয়। তোমরা একটু থামো তো। গোপাল, তুমি ওই প্রহরী চাইছো কেন? একটু খুলে বলো তো। একটা দুষ্টু সাপ এসে না সব ডিম খেয়ে নেয়। যা, আবার ফসকে গেল। আমার একার কম্য নয়। রাজার সেপাই ছাড়া এ কাজ একেবারেই সম্ভব নয়। খবরদার না মহারাজ, টুনটুনিদের সঙ্গে রাজাদের চিরকালের শত্রুতা। তাই তো। না,
টুনিকে একদম সাহায্য করা যাবে না। হুম। অগত্যা বড় আশা নিয়ে এসেছিলাম মহারাজ। এইবারে গোপালকে ঠিক টাইট দেওয়া গেছে। কি ব্যাপার এই ভর দুপুরে গরমের মধ্যে পায়চারি করছো কেন? আরে করছি কি আর সাধে, চিন্তায় চিন্তায় তাকে এবার চুল গজাবে মনে হচ্ছে। এই দেখো না, দেখো গলার এই হাড়খানা কেমন হয়েছে, দেখো 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 দেখো। হুম, করছো কেন? ভালো করে দেখো না হাড়টা। তখন থেকে কি হার হার করছে বলো তো? আরে হাট পেয়েছি পেয়েছি। এই দেখো, এই দেখো, পাগল টাগল হলে নাকি? দেখলি তো আমার পিছনে কায়দা করার ফল। তুই মর মর মর। আমাকে অভিশাপ পরে দিবি, আগে নিজেদের বাসা ঠিক কর। সত্যি কি করব আমরা এবার? বাসাটা তো বানাতে হবে। তাহলে তাহলে চল জিনিসপত্র নিয়ে আসি। একটু পরে গোপাল দাদা আসার সময় হয়ে গেছে। টুনি, ও টুনি, আপদটা আবার এসেছে, দেখি তো কি যেন বলছে। কি খবর তোদের? গোপাল দাদা, সাপটা আমাদের বাসা ভেঙে দিয়েছে গো। হ্যাঁ, এই সাপটা মনে হচ্ছে আগের জন্মে ওই বেটা মন্ত্রীর কেউ ছিল, বুঝলি? এখন কি করি বলো তো গোপাল দাদা? উপায় একটা ভেবেছি, তবে কানে কানে বলি, শোন। আবার কানে কানে কথা হচ্ছে, যতই ফন্দি আঁটো আমাকে জব্দ করতে পারবে না। আহ গোপাল, আজ কতদিন পর বাগানে এলাম। চলুন মহারাজ, ওই দিঘির দিকটায় যাই। বাবা, কি টলটলে জল গো গোপাল। ওহ, আমার তো চান করতে ইচ্ছে করছে। তা করুন না, করুন করুন, কে বারণ করেছে মহারাজ? এই দেখেছো, ভিজে গেলাম কেমন। আহ, কি আরাম, শরীর মন জুড়িয়ে গেল। আমারও যে খুব ইচ্ছে করছে। নেমে পড়ুন মহারাজ। বলছো? তাহলে তাহলে তাই করি, বলো। আসুন দুজনে মিলে একটু সাঁতার কাটি। আহ, কি আরামটাই না লাগছে গোপাল। যা বলেছেন মহারাজ। গলায় দিয়ে রত্নহার চললো টুনি পগার পার টিং টিং। আরে, আমার রত্নহার নিয়ে হয়তো বাকিটা পালালো। টুনি পগার পার টিং টিং টিং। এই রে, এখন কি হবে? প্রহরী প্রহরী, আরে কি করছো কি তোমরা? তোমাদের চোখের সামনে দিয়ে মহারাজের হার নিয়ে চলে গেল। শিগগির যাও, যেভাবে পারো নিয়ে এসো। আজ রত্নহার না পাওয়া গেলে তোমাদের তোমাদের গর্দান যাবে। কি সুন্দর হার! এটা আমার জন্য আনলে গো? না না, ওই সাপটার জন্য। কি বললে? এটা আমি কিছুতেই ওই শয়তানটাকে দিতে দেব না। তুমি কি পাগল হলে যে আমি ওই শয়তানটার জন্য হার নিয়ে আসবো? তাই বলো, ওর কথা শুনেই আমার পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বলে গেছিল।
আচ্ছা আচ্ছা, এখন তো আমার কথাটা শোনো। কি এত চিৎকার গুজগুজ ফুসফুস করছে টুনটুনিতে মিলে? উমা, দেখো দেখো দেখো, আমার কি সুন্দর ডিম হয়েছে। তাই তো বউ, কি চকচকে দেখ। আচ্ছা, তাহলে টুনি বউ সাত সকালে ডিম পেড়েছে, দেখি তো একবার। চল বউ চল, দুজনে একটু উড়ে আসি। তোকে তো আবার এসে তা দিতে হবে বল। না 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 না, আমি যাব না। তারপর ওই শয়তান সাপ এসে আমার ডিম খেয়ে গেলে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি শোন, কিচ্ছু হবে না। তাই তো, জানা জানা একবার, আমারও জোর খিদে পেয়েছে। আর আর দৌড়াতে পারি না রে। তুমি ঠিক দেখেছো তো যে পাখিটা ওই জঙ্গলেই এসেছে? হ্যাঁ হ্যাঁ রে, আমি ঠিক দেখেওছি শুনেওছি। কি শুনেছো ভায়া? হার হার না পেলে গর্দান যাবে। তাহলে চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজি। চ চ চ খুঁজি। এই তো পেয়েছি। বাহ, কি সুন্দর ডিম, দেখেই খিদে বেড়ে গেল। ওরে বাবা, ওরে বাবা রে, কি শক্ত, দাঁতগুলো গেল রে। আরে বাবা, এটা কি রে? এত গাছের মধ্যে কোন গাছে খুঁজি বলতো? না না না, এ খাওয়া যাবে না, এগুলো ডিম নয়, আমাকে বোকা বানানো। আচ্ছা, ওই তো, ওই তো, হাতটা হাতটা নিয়ে ব্যাটা পালাচ্ছে। যাও যাও, লোকগুলোকে ডেকে আনো, যাও। যাই যাই। আমার মাথাটা ফুটো করে দিল রে। আরে আরে, এই তো সেই টুনিটা। এই টুনি, দাঁড়া 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 বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি। টাক দিন দিন, টাক দিন দিন, টাক দিন দিন, টাক। আবার নাচ করা হচ্ছে না? আমার কাছে কেমন সুন্দর একটা জিনিস, দেখ দেখ। এই তো, এই তো সেই মহারাজের হার। ওরে বাবারে, এ তো রাজার সেপাই, বল্লম হাতে দাঁড়িয়ে। সাপের মাথায় মণি শুনেছি, সাপের গলায় রত্নহার শুনিনি। এবার তুমি কোথায় পালাবে বাঁচাতো না? ও, আর মেরো না গো, ওরে বাবারে। দুই দিকে দুই সেপাই, তোরা মারে, চিন্তা নাই। মরে গেল রে। দুই দিকে দুই। আর খাবি, আর খাবি আমাদের ডিম? বাপে মৃত্যু, আরে কে রে। তারপর কি হলো? তারপর মহারাজ নিজের রত্নহার পেয়ে গেলেন, আর সাপটাও মারা গেল। আর টুনটুনিরা? টুনটুনি, ওদেরও তারপর ডিম ফুটে বাচ্চা হলো। সাবাস দাদু, সাবাস। সত্যি দাদু, তোমার জবাব নেই। আসল কথা কি জানিস? ইচ্ছে থাকলেই উপায় হয়। ওমা, দেখো আমাদের ছানাগুলো কেমন ঘুমিয়ে পড়েছে। এই হচ্ছে গোপাল দাদুর গল্পের জাদু।